নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো কলকাতা ডার্বি যে হচ্ছে সেটা আজকে কার্যত নিশ্চিত হয়ে গেল, যেখানে মোহনবাগান আজকে বড় জয় পেয়েছে। ইস্টবেঙ্গল তো অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন। তো ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে। তার আগে কিন্তু আজকে অস্কার দলকে নিয়ে বেশ কিছু বড় বার্তা দিয়েছে, সেই সমস্ত নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গল গুরুত্বপূর্ণ ডুরান্ড কাপে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে চলেছে, এবং অবশ্যই ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু প্রতি একটা ম্যাচ জিতে নেওয়াটাই হচ্ছে বড় কাজ। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল অবশ্যই একটা বড় জয় পাওয়ার চেষ্টা করবে। আর যারা এখনও তোমরা টিকিট ভাবছো কাটবে কি কাটবে না, অবশ্যই টিকিট কালেক্ট করে নিয়ে তোমরা কালকে ম্যাচ দেখতে যাও, টিমকে সাপোর্ট করো। সেটাই কিন্তু অস্কার জানিয়েছে যে সমর্থকদের জন্য কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে চাই, এবং প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা ভালো ফলাফল করার চেষ্টা করব। এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটু চিন্তার কারণ, সাইড লাইনে কিন্তু লালচং নুঙ্গা, হ্যাঁ কোনো রকম ইনজুরি সমস্যা নয়, হালকা ফিটনেস ট্রেনিং করার জন্যই কিন্তু আজকে সাইড লাইনে বেশিরভাগ সময়টুকুই রিহ্যাব করেছে। একটা ব্যাপার মানতে হবে যে পরপর দুটো ম্যাচে ইয়েলো কার্ড হয়ে গেলে পরের ম্যাচ সাসপেন্ড হয়ে যেতে পারে। তো কার্ড সমস্যা যাতে কোনো রকম ইনজুরি সমস্যা না হয়, সেই কারণেই হয়তো লালচং নুঙ্গাকে আগামীকালের এই ম্যাচে তাকে ব্যবহার করা হবে না। বাদবাকি দল জোর কদমে অনুশীলন করেছে, এবং সবথেকে সুখবর ভিষ্ণুকে নিয়ে তোমাদের জানিয়েও ছিলাম, সেটা কোচও আজকে জানিয়েছে ভিষ্ণু কিন্তু ফিট হয়ে গেছে, তাকে কিন্তু এবার আমরা আস্তে আস্তে গেম টাইম দেব। তো কালকে কিছু সময় ভিষ্ণুকে দেখার একটা সম্ভাবনা তো রয়েছে। তো ভিষ্ণু একটা রাইট উইংয়ে যদি তাকে ব্যবহার করা হয়, আগের দিন আমরা দেখেছিলাম যে লেফট উইং বরাবর প্রচুর অ্যাটাক, তো রাইট উইংটাও সচল রাখা যাবে। দুটো উইংকেই ব্যবহার করতে হবে, কারণ পরবর্তী সময় বড় ম্যাচগুলোতে প্রত্যেকটা প্লেয়ারকে ফিট থাকতে হবে এবং প্রত্যেকটা পজিশনে ভালো করতে হবে। সেই জন্য ভিষ্ণুর ফেরাটা খুবই একটা ভালো দিক ইস্টবেঙ্গলের জন্য। এবং দল নিয়ে কোচ জানিয়েছে দল ভালো রয়েছে, ছন্দে রয়েছে, ড্রেসিং রুম খুব ভালো রয়েছে, এবং সেই জায়গায় সলকে নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন কোচ কিন্তু একটা পজিটিভ জিনিস জানিয়েছে যে সল লাস্ট দুটো সিজনে তার নিজের সেরা খেলাটা কিন্তু খেলতে পারেনি। তো সলকে এই সিজনে ছন্দে ফিরিয়ে আনার সমস্ত রকম আমরা চেষ্টা করছি, এবং সল কিন্তু ম্যাচ বাই ম্যাচ খুব ভালো করছে, এবং অবশ্যই সে আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, এবং সে যেভাবে তার মেন্টালিটি দেখাচ্ছে মাঠের মধ্যে মাঠের বাইরে, সেটা কিন্তু দলের জন্য খুবই ভালো হচ্ছে। এবং সলকে নিয়ে আরও ভবিষ্যতে প্ল্যানিং কোচের রয়েছে, এটুকু বোঝা যাচ্ছে। তাহলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সলকেই হয়তো ষষ্ঠ বিদেশি হিসাবে আমরা দেখতে পাবো। আর যদি কোনো রকম শেষের দিকে চেঞ্জেসের পরিবর্তনের কথা ভাবে কোচ, তো সেক্ষেত্রে হতে পারে, কিন্তু সলকে নিয়ে আশাবাদী কোচ এটুকু বোঝানো গেছে। এবং কালকে কিন্তু বেশ কিছু নতুন পরিকল্পনা অস্কার করবে, এই কারণে যে ম্যাচটা খুব একটা টাফ ম্যাচ নয়, এই জায়গাতে প্রত্যেকটা প্লেয়ারকে দিয়ে একটা নতুন কম্বিনেশান করে তুললে সেটা কিন্তু ভালো হবে। সেই কারণেই কিন্তু নতুন জুটি কোচ চাইছে, যেখানে কিন্তু মিগুয়েল এবং হামিদকে দিয়েই কিন্তু অ্যাটাকিং লাইনটা সাজাতে চলেছে। রাশিদ দুটো ম্যাচে খেলেছে, প্রচুর ওয়ার্কলোড নিয়ে ম্যাচ খেলেছে, তাকে হয়তো রেস্ট দিতে পারে, ডিফেন্স লাইনে কেভিন সিভিলেকে নামাতে পারে, পরবর্তী সময় সাউল ক্রেসপোকেও বেঞ্চ থেকে বা যদি প্রয়োজন হয় ডিমিকে বেঞ্চ থেকে, রাশিদকে বেঞ্চ থেকে স্টার্ট করানো হবে। প্রথম একাদশে হয়তো তিনজন বিদেশি থাকবে, সেক্ষেত্রে মাঝ মাঠে অবশ্যই সৌভিক চক্রবর্তী, জিকসানের উপর গুরুদায়িত্ব থাকবে। তো বেশ কিছু নতুন চেঞ্জেস হবে। তো আগামীকাল কোচ যাদের ফিট মনে করবেন, যাদের নিয়ে প্লেইং 11 তৈরি করা সম্ভব হবে সেটা করবে, এবং আগামীকাল তোমাদের অবশ্যই জানিয়ে দেবো যে ইস্টবেঙ্গলের এই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে। এবং অবশ্যই ইস্টবেঙ্গল চাইবে পুরো 3 পয়েন্ট নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হতে। আর অপরদিকে মোহনবাগান তো আজকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল, তারা 3টে ম্যাচে 9টা পয়েন্ট নিয়ে একদম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো। কিন্তু একদম ডায়মন্ড হারবারকে এইভাবে পিষে দেওয়ার কোনো মানে হয় না। ডায়মন্ড হারবারকে নিয়ে আজকে রীতিমতন ছেলে খেলামি করেছে, ডায়মন্ড হারবারকে নক আউট করে দিয়েছে, কারণ এত বড় ব্যবধানে মোহনবাগান জিতেছে 5-1 গোলে, গোল ডিফারেন্সে বিরাট বড় ডায়মন্ড হারবার ধাক্কা খেয়েছে, এবং তারা কিন্তু সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করার সম্ভাবনা কার্যত শেষ
রেস বলাই যায়, কারণ অলরেডি সেখানে শিলং তারা +6 গোল ডিফারেন্স নিয়ে রয়েছে। তো সেই জায়গায় ডায়মন্ড হারবার +4 গোল ডিফারেন্স নিয়ে রয়েছে। এখনও কিন্তু ম্যাচ যাদের বাকি রয়েছে তাদের মধ্যে কিন্তু অবশ্যই পুলিশের একটা ম্যাচ রয়েছে, সেই পুলিশ যদি জিতে যায় তাহলে তারা 7 পয়েন্টে পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের ডায়মন্ড হারবারের চান্স খুব কম। আর যদি সেই ম্যাচে পুলিশ পয়েন্ট নষ্ট করে, যদি একটা পয়েন্টও পায়, তাহলেও কিন্তু ডায়মন্ড হারবার কোয়ালিফাই করতে পারে। সেটাও কিন্তু চাপের ব্যাপার, কারণ রিয়েল কাশ্মীর অলরেডি তারা 3 পয়েন্ট নিয়ে রয়েছে। তারা যদি বড় ব্যবধানে জিতে যায় তারা কিন্তু 6 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। ইন্ডিয়ান আর্মি তারাও কিন্তু 2টো ম্যাচে 3টে পয়েন্ট নিয়ে রেখেছে, গোল ডিফারেন্স 0। তারাও যদি বড় ব্যবধানে জিতে যায় তারা কিন্তু অবশ্যই পরবর্তী রাউন্ডে চলে যাবে। তো ওভারঅল কিন্তু বেশ চাপে রইল ডায়মন্ড হারবার, অন্যদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো রকম কাজ নেই। আর আজকে পাঞ্জাব নিজেদের পায়ে নিজেরা ক্রুল মেরেছে। বোডোল্যান্ডের কাছে তারা হেরে গেছে 1-0 গোলে। পাঞ্জাবের কাছে সবথেকে সুযোগ ছিল সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করার, কিন্তু পাঞ্জাব তারা জিততে পারেনি, তারা আজকে হেরে গেছে। আর মোহনবাগানে যদি আমরা কথা বলি, আজকে সাহাল ভাই কি খেলাটা দেখালো। একজন বিদেশি প্লেয়ারের থেকে কোনো অংশে কম নয় সাহাল, সেটা আজকে প্রমাণ করে দিল। প্রথম গোলটার ক্ষেত্রে থাপাকে দারুণ বল দিয়েছিল, থাপা একটা সুন্দর ফিনিশিং, 19 মিনিটের মাথায় গোল। তার পরবর্তী সময় জেমি ম্যাকলারেন সুযোগ পেয়েছিল, গোল করতে ব্যর্থ হয়, কিন্তু 35 মিনিটের মাথায় জেমি ম্যাকলারেন গোল করলো। সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো কিন্তু সাহাল বল দিয়েছিল এবং ম্যাকলারেন দারুণভাবে কিন্তু ফিনিশ করে, গোলকিপারকে দেখে ঠিকঠাক ফিনিশ করে। সেকেন্ড হাফে পেনাল্টি এসে যায়, পেনাল্টি ইনসিডেন্টে কিন্তু সরাসরি ডায়মন্ড হারবারের প্লেয়ারকে রেড কার্ড দেওয়া হয়। এটা মনে হয় একটু বড় সিদ্ধান্ত হয়ে গেল। ইয়েলো কার্ড দিতে পারতো, কিন্তু লাস্ট ম্যান ডিফেন্স যেহেতু প্লেয়ারকে অবশ্যই জার্সি পুলিং হালকা করেছে, সেই কারণেই রেড কার্ড, কিন্তু ইয়েলো কার্ড দেওয়া যেতে পারতো। তাহলে অন্তত 11 জনে খেলা হলে কিছুটা হলেও ডায়মন্ড হারবার লড়াই দিতে পারতো। সেখানে লিস্টন পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে সাহাল সেও কিন্তু জটলা থেকে গোল করে এবং কামিংসে 80 মিনিটের মাথায় গোল করে। তো 5-1 গোলে কিন্তু আজকে মোহনবাগান সুপার জায়েন্ট জিতে গেল। ডার্বি হচ্ছে কার্যত নিশ্চিত। 17 তারিখে তোমরা রেডি থেকো। 17ই অক্টোবর কলকাতা ডার্বি কিন্তু হতে চলেছে, এটা একদম অফিসিয়ালি বলাই যেতে পারে। এবার শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সময়ের অপেক্ষা, সেটাও আশা করছি এসে যাবে। তো ওভারঅল কিন্তু একটা দারুণ ম্যাচ হয়েছে এবং মোহনবাগান যেভাবে তারা গ্রুপ পর্বে ডমিনেট করেছে, অবশ্যই এই মোহনবাগানকে আটকানোটা কিন্তু যে কোনো দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, ইস্টবেঙ্গলও তাদের গ্রুপের 2টো ম্যাচে ভালো জিতেছে, কিন্তু লাস্ট ম্যাচে যেভাবে সুযোগ নষ্ট করেছে সেগুলো কিন্তু বড় ম্যাচে নষ্ট একদমই করা যাবে না। এবং অবশ্যই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকেও চেষ্টা করতে হবে বড় ব্যবধানে যাতে জেতা যায়, প্লেয়াররা যেন ফুল কনফিডেন্স নিয়ে থাকে, তাহলে কিন্তু একটা সমানে টক্কর আমরা ডার্বি দেখতে পাবো। তা না হলে কিছুটা হলেও মোহনবাগান যে ফর্মটা দেখাচ্ছে তাদের স্লাইডলি এগিয়ে রাখা যেতেই পারে, কিন্তু ডার্বি সবসময় 50-50 হয়। তো সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে যাবে, তোমরা রেডি থেকো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।